আচ্ছা বলুন তো, ভালোবাসা মানে কি শুধু ম্যাজিক, নাকি এর পেছনে রয়েছে কোনো এক গভীর রহস্য, নাকি রহস্য ছাড়াও আরো গভীর মনোবিজ্ঞান বা সাইকোলজি? কেন কিছু মানুষকে আমরা প্রথম দেখাতেই পছন্দ করে ফেলি, যেটাকে বলি আমরা লাভ এট ফার্স্ট সাইট? আবার দেখবেন এটা ছাড়াও যে কিছু মানুষকে আমরা রোজ দেখি, প্রত্যেক দিন দেখি, সেটা আমাদের কলেজে হতে পারে, আমাদের ইউনিভার্সিটিতে হতে পারে অফিসে, বা অন্য যে কোনো জায়গায় হতে পারে, পাশের বাড়িতে বা পাড়াতে। আর তাকে দেখার পরে প্রথমে হয়তো দেখে ভালো লাগে না, কিন্তু আস্তে আস্তে তার প্রতি আমাদের আকর্ষণ বাড়তে থাকে। কি ভুল বলছি কি? আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি পুরুষ বা নারী যেই হন, আমি কি ভুল বলছি? হয়তো না। আর এর উত্তরটা লুকিয়ে আছে কোথায় জানেন? লুকিয়ে আছে মনোবিজ্ঞানের এক অদ্ভুত আর শক্তিশালী রহস্যে, যার নাম মিয়ার এক্সপোজার এফেক্ট। আরেকবার বলছি, মিয়ার এক্সপোজার এফেক্ট। ইংরেজি শব্দ মুছিয়ে বলছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনার চারপাশের মানুষের মধ্যে বিশেষ কোনো এক মানুষের প্রতি, তিনি পুরুষ বা নারী হতে পারেন, তার সাথে বারবার দেখা হওয়াটা আপনার সম্পর্কের গতিপথটা না সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কি অবাক লাগছে? আরেকটা কথা, 4 নম্বর যে পয়েন্ট আমি বলবো, সেটা কিন্তু কোনোভাবে মিস করবেন না। তাহলে প্রস্তুত হন ভালোবাসার এক নতুন রহস্য উন্মোচন করতে। মিয়ার এক্সপোজার এফেক্ট। মিয়ার এক্সপোজার এফেক্ট সাইকোলজির এক অদ্ভুত খেলা। যদি শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভুলবেন না অনেক লাইক করতে, কমেন্ট করতে, আর অনেক অনেক শেয়ার করতে। আমি চাই আমার এই ভিডিওগুলো বা আমার এই সাইকোলজিক্যাল যে ভিডিওগুলো আমি নিয়ে আসি ভালোবাসা নিয়ে, আমি যে মনোবিজ্ঞান বা বিজ্ঞান সম্মতভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা যেন আপনারা সবাই বুঝতে পারেন। তাহলে দেরি না করে শুরু করি। 1 নম্বর, মিস্টেরিয়াস অ্যাট্রাকশন, রহস্যময় আকর্ষণ, চোখে চোখে বারবার। একটা দারুণ খেলা এটা, জানেন? ধরুন আপনার ক্লাসের বা কাজের জায়গায় বা অফিসে এক কোনায় বসে একটা ছেলে কাজ করছে বা একটা মেয়ে কাজ করছে। আপনি তাকে খেয়াল করেননি, হয়তো যাকে প্রথম দিন দেখেছিলেন বা রেগুলার দেখেন, তাকে দেখে বেরিয়ে চলে যান, পাত্তাই দেন না। কিন্তু প্রতিদিন সেই মানুষটাকে দেখতে দেখতেই হঠাৎ একদিন আপনার মনে হলো, আরে ও তো বেশ আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ। এটা হলো মিয়ার এক্সপোজার এফেক্টের জাদু বা ম্যাজিক। বলছি শুনুন, স্কিপ করবেন না। যখন আমরা কোনো কিছু বা কাউকে বারবার দেখি, রাইট, আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন তাকে আরো বেশি পরিচিত বা মনে হয় যে তার সঙ্গে আমার দেখা হচ্ছে, তাকে একটা সেফ বা নিরাপদ মনে করতে শুরু করে। আর এই পরিচিতি বা এই যে রোজ দেখা হচ্ছে, এখান থেকেই জন্ম নেয় বা শুরু হয় এক ধরনের আকর্ষণ, যেটা আস্তে আস্তে ভালোবাসায় চেঞ্জ হতে থাকে। কি হচ্ছে নাকি আপনার সঙ্গে? মিলিয়ে নেবেন। এরপর আছে 2 নম্বর পয়েন্ট, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে দ্য ব্রেন সেফটি সিগন্যাল। দ্য ব্রেন সেফটি সিগন্যাল, মস্তিষ্কের নিরাপত্তা সংকেত। জিনিসটা কি? আমাদের মস্তিষ্ক বা ব্রেন সবসময় নতুন কিছুকে, মানে হঠাৎ নতুন কিছু দেখলে সেটাকে না সবসময় একটা সতর্কতার চোখে দেখে। হ্যাঁ, এটা আপনাদের প্রত্যেকের সঙ্গে হয়, আমার সঙ্গে হয়। যেমন ধরুন অপরিচিত মানুষ বা আননোন কোনো পরিস্থিতি, হ্যাঁ, সেটাকে আমরা একটা সম্ভাব্য হুমকি হিসেবে দেখি। হঠাৎ করে দেখলাম, কি হবে হয়তো। এটা মনোবিজ্ঞানের একটা পার্ট, সাইকোলজির একটা পার্ট। কিন্তু যখন আমরা কাউকে বা সেই পরিবেশে থাকতে শুরু করি বা কাউকে বারবার দেখতে থাকি, তখন আমাদের মস্তিষ্ক বা ব্রেন সেই হুমকির সংকেতটাকে না বাতিল করে দেয়, ক্যান্সেল করে দেয়। সে ভাবতে শুরু করে যে এই মানুষটা, মানে ওই ছেলেটা বা মেয়েটা তো আমার খুব পরিচিত, তাহলে ওকে নিয়ে আমার ভয় কিসের? কোনো বিপদ নেই। এটা কিন্তু আপনি না, আপনার ব্রেন, আমাদের ব্রেন এই সিগন্যালটা পাঠায়। এই নিরাপত্তার অনুভূতি বা এই যে সেফ জোন একটা তৈরি হয়ে যায়, সেটা আমাদের মনের দেওয়ালটা ভেঙে দেয় আর সেই মানুষটার প্রতি একটা পজিটিভ বা ইতিবাচক মনোভাব তৈরি করে। বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি লিখে আবার বুঝিয়ে দেবো। বুঝতে পারছেন? না বোঝার কিছু নেই, সোজা বাংলা। আর সেখান থেকেই জন্ম নেয় ভালো লাগার সঙ্গে ভালো লাগার অনুভূতি। এখান থেকে শুরু হচ্ছে আমাদের ভালোবাসা আর রিলেশন। কথাগুলো কি মিলছে? মিললে কমেন্ট করতে ভুলবেন না। এরপর আসছে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ইভলিউশন অফ রিলেশনশিপ, সম্পর্কের বিবর্তন। বন্ধু থেকে প্রিয়জন হয়ে গেল। একটা হয় না, প্রথমে বন্ধু থাকে,
তারপরে আমরা তাকে বিয়ে করে ফেলি বা প্রপোজ করে ফেলি, বন্ধু থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, এটা সেরকম। মিয়ার এক্সপোজার এফেক্ট শুধু রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু কাজ করে না, এটা আমাদের বন্ধুত্বকেও বা ফ্রেন্ডশিপ যেটা আছে সেটাকেও প্রভাবিত করে তোলে। যেমন ধরুন, আপনার নতুন কোনো সহকর্মী, প্রথম দিকে তার সঙ্গে শুধু কাজের কথাই হতো, কাজ আর কাজ, অন্য কোনো কথা নেই, কিন্তু প্রত্যেক দিন একসাথে লাঞ্চ করতে যাওয়া বা একটু কফি খেতে যাওয়া বা একটু চা খেতে যাওয়া বা একটু ছোট্ট গল্প করতে যাওয়া, আস্তে আস্তে আপনারা একে অপরের সাথে আরো কমফোর্ট ফিল বা ইজি ফিল করতে শুরু করলেন। আর এইভাবেই ধীরে ধীরে বা আস্তে আস্তে একজন সাধারণ কলিগ বা সহকর্মী বা ফ্রেন্ড আমাদের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে বা মানুষ হয়ে ওঠে। বারবার দেখা হওয়া আপনার সম্পর্কের যে ভিত্তিটা আছে সেটাকে আরো মজবুত করে তোলে, শক্ত করে তোলে। কি আপনাদের সঙ্গে হচ্ছে নাকি? যদি হয়ে থাকে দারুণ, লেগে পড়ুন, হয়ে যাবে। এরপর আসছি 4 নম্বর পয়েন্ট, যে কথা বললাম, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। বাংলা করছে না, আপনারা সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অনেক ইনস্টাগ্রাম, অনেক কিছু দেখেন। এখনকার দিনে এই মিয়ার এক্সপোজার এফেক্টটা কিন্তু শুধু বাস্তবে নয়, ভার্চুয়াল জগতেও না সমানভাবে কাজ করে। সোশ্যাল মিডিয়ায় আমরা যাদের প্রোফাইল দেখি, যাদের ছবি দেখি, বা যাদের ছবি দেখে ভালো লাগে না, পছন্দ হয়, তাদের ছবি বারবার দেখি, আমিও দেখি, আর তাদের প্রতি আমাদের এক অদ্ভুত অদৃশ্য আকর্ষণ বা অ্যাট্রাকশন তৈরি হয়। অবশ্যই আপনার হয়। আমাকে না অনেকেই ফোন করে বলেন বা হোয়াটসঅ্যাপ করেন যে সোশ্যাল মিডিয়াতে দেখি না তার সঙ্গে আলাপ হয়েছে, দেখেই ভালো লেগে গেছিল। আর আমরা তাদের পোস্টে যতই লাইক করি, যতই তার ভিডিওগুলো দেখি, তার কমেন্টগুলো পড়ি, তাদের স্টোরি দেখি, আমাদের মনের ভেতরে অজান্তেই তাদের প্রতি একটা আগ্রহ বাড়তে থাকে, ভালো লাগা শুরু হয়। আর এই জন্যই হয়তো কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এত জনপ্রিয় হয়ে ওঠেন, অথবা সোশ্যাল মিডিয়া একটা লাভ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বা অল্টারনেটিভ ম্যাট্রিমনি সাইট হয়ে উঠেছে। কি ভুল বলছি? কি মিলছে কথাগুলো? যদি মিলে থাকে কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্ট করে বলবেন সোশ্যাল মিডিয়ায় দেখে কার কার কাকে ভালো লেগেছে, কার সঙ্গে সম্পর্কে আপনারা জড়িয়ে পড়েছেন। এরপর আছে 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইমোশন বা আবেগের তীব্রতা। জিনিসটা কি? ইংরেজি শব্দ, অবাক লাগছে শুনতে, বুঝিয়ে বলছি, স্কিপ করবেন না, দরকার পড়লে খাতায় লিখে নেবেন, পয়েন্টগুলো দেখবেন, মানে প্র্যাকটিক্যাল লাইফে এটা কাজে দেবে। যখন মিয়ার এক্সপোজার এফেক্ট কাজ করা শুরু করে, তখন একটা আবেগের তীব্রতা তৈরি হয়, আর সেটাকে অনেকটা বাড়িয়ে তোলে। একটা নর্মাল ভালো লাগা, সাধারণ ভালো লাগা আস্তে 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 গভীর অনুরাগে পরিণত হতে পারে। অনুরাগ মানে আপনারা জানেন, না জানলে গুগল করে নেবেন প্লিজ। আর বারবার দেখা হওয়ার ফলে দুটো মানুষের মধ্যে না একটা মানসিক সংযোগ তৈরি হয়। তখন সেই সম্পর্কটা খুব তাড়াতাড়ি একে অপরের প্রতি কানেক্টেড বা কাছাকাছি নিয়ে আসে, বা দুজনে একে অপরের প্রতি ঘনিষ্ঠ হয়ে ওঠে। আর এই গভীর সংযোগে একবার প্যাশন বা আবেগ যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেই ভালোবাসার আকর্ষণ হয়ে ওঠে অপ্রতিরোধ্য। আপনি তাকে আই লাভ ইউ, তোমাকে আমার ভালো লাগে বা তোমাকে আমি ভালোবাসি না বলে থাকতে পারবেন না। এরপর আছে 6 নম্বর, ভালোবাসা মানে কি শুধু পরিচিতি? ভালোবাসা মানে কি শুধুই পরিচিতি? কথাটা কি কোনোদিন মনে এসছে? আসলে ভালো, যদি না আসে তা আমি যেটা বলছি সেটা শুনুন। তাহলে ভালোবাসা কি বারবার দেখার ফল থেকেই হয়? আপনি কি বলছেন? আপনি বলছেন না, আমি বলছি অবশ্যই না। মিয়ার এক্সপোজার এফেক্ট হলো ভালোবাসার বীজ বোনার ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ। এই বীজকে একটা কমপ্লিট রিলেশনে কনভার্ট করতে কি প্রয়োজন হয় জানেন? প্রয়োজন হয় ইন্টিমেসি, প্যাশন আর কমিটমেন্ট, যেটা পাওয়া যায় মনোবিজ্ঞানের স্টার্নবার্গের থিওরিতে। যদি জানতে চান এই স্টার্নবার্গ থিওরিটা কি, তাহলে গিয়ে কমেন্ট করবেন, আমি এটার উপর একটা ভিডিও নিয়ে আসবো, এই থিওরি কিভাবে কাজ করে। আর জানবেন এটার প্রভাবই হলো সেই গোপন সূত্র যা অপরিচিত কাউকে আমাদের কাছের মানুষে পরিণত করে দেয় বা চেঞ্জ করে দেয়, তার ফার্স্ট স্টেপ। এবার বলুন যে আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি রোজ দেখছেন, তার পাশ দিয়ে যাচ্ছেন, চোখে পড়ছে, ভালো লাগছে কিন্তু বুঝতে পারছেন না, যাকে আপনি প্রথম দিকে খেয়ালই করেননি, কিন্তু এখন সে আপনার খুব কাছের মানুষ? আছে কি? তাহলে কমেন্ট বক্সে তার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করুন, ভালো লাগবে, আর আপনারও ভালো লাগবে সে মানুষটাকে
মনের মানুষ হিসেবে পাওয়ার জন্য।